জয় হিন্দ বন্ধুরা। বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংল্যান্ডে বাণিজ্য সফর নিয়ে কিন্তু অনেক ধরনের অনেক সমালোচনা শোনা যাচ্ছে, কিন্তু এই সম্পূর্ণ বিষয়টাতে আমি অন্তত একটি পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি, আর সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের টেম্পারমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই দিন মঞ্চে দাঁড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সমস্ত বক্তব্যটা ইংরেজিতে বলেছেন। এখন অনেকেই ওনার ইংরেজি বলার স্কিল নিয়ে অনেক ধরনের সমালোচনা করতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মূল বিষয় থেকে দূরে সরিয়ে গিয়ে মমতা ব্যানার্জির ইংলিশ বলার স্কিল নিয়ে সমালোচনা করা সেটা কিন্তু অত্যন্ত নিম্নমানের একটি আলোচনার বিষয়। এখন ধরে নিন আপনি কোনো এক ইংরেজ মন্ত্রীকে পশ্চিমবঙ্গ বা ভারতের বুকে এনে ছেড়ে দিলেন, সে সম্ভবত এক লাইনও বাংলা বা হিন্দিতে কথা বলতে পারবে না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওদের দেশে গিয়ে ওদের দেশের মঞ্চে দাঁড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ইংরেজিতে কথা বলার চেষ্টা করেছে। এটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসনীয় যোগ্য। কিন্তু এই একটা জিনিস ছাড়া সেখানে মুখ্যমন্ত্রী আর যা যা করেছিলেন তার নেট রেজাল্ট সম্ভবত লবডঙ্কা। আমি লবডঙ্কা এই জন্য বলছি, তার কারণ সেদিন মঞ্চে যেই সকল ইংরেজ পুঁজিপতিরা উপস্থিত ছিল তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের ব্যবসার দূরত্ব ঠিক ততটা যতটা দূরত্ব আমার বাড়ির থেকে নেপচুন গ্রহের। আমি জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জিভের দোষ রয়েছে কিনা, তার কারণ ওই দিন উনি মঞ্চে দাঁড়িয়ে যে সকল কথাগুলো বলেছিলেন তাতে আমার মনে হয়েছে যে ওনার স্থান কাল পাত্র এই সমস্ত বিষয় সম্পর্কে কোনো রকম কোনো ধারণাই নেই। উনি সেই দিন মঞ্চে দাঁড়িয়ে বলছেন, উনি একটি বাণিজ্য সফরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে উনি পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার দেন। উনি বলছেন যে উনি নাকি পশ্চিমবঙ্গে কত ধরনের কত সামাজিক প্রকল্প চালু করেছেন। উনি আরো বলছেন যে উনি নাকি ছোটবেলা থেকে কোনোদিন ছবি আঁকা শেখেননি, তারপরেও এখন উনি কত নতুন নতুন সৃষ্টি করে চলেছেন। And I believe the innovation because you cannot believe I never learned the paintings, but I do it spontaneously. It is an innovation. এর পাশাপাশি উনি সম্ভবত এটাও ভুলে গিয়েছিলেন যে লন্ডনে ওটা কোনো রাজনৈতিক মঞ্চ বা নির্বাচনী প্রচারের জায়গা ছিল না, এবং তাই জন্যই কিন্তু সেদিন তিনি বামফ্রন্ট সরকারকে এক হাত দিয়ে বলে বসেন যে এখন পশ্চিমবঙ্গে আর কোনো হরতাল হয় না, এখন পশ্চিমবঙ্গে সবসময় কারেন্ট থাকে। বামফ্রন্ট সরকারের আমলে নাকি তেমন কোনো কাজই হয়নি। ওনার বক্তব্য শুনে মনে হচ্ছিল যে পশ্চিমবঙ্গের সকল কাজ 2011-তে ওনার ক্ষমতায় আসার পরেই হয়েছে। এখন অন্য একটি দেশের বাণিজ্য সফরে গিয়ে সেখানে নিজের রাজ্য সম্পর্কে এই ধরনের কথা বলা, আমি জানি না এর ফলে আমাদের রাজ্যের মুখ আদৌ কতটা উজ্জ্বল হবে। প্রতি বছরের মতো এই বছরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সঙ্গে সেই কমন পরিচিত কিছু পুঁজিপতিদেরকে চ্যাংদোলা করে নিয়ে গিয়েছিলেন, এবং ইনাদেরকে সম্ভবত ইংল্যান্ডের বাণিজ্য জগতে তেমন কেউই চেনে না। মুখ্যমন্ত্রী ঘেঁষা এই ধরনের পুঁজিপতিদের একমাত্র কাজ ছিল মঞ্চের ওপরে উঠে এটা বলা যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কত ভালো, কত অমায়িক একজন মানুষ। প্রত্যেক বছর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাণিজ্য সফরে গিয়ে বা পশ্চিমবঙ্গের বুকে বাণিজ্য সম্মেলন করে যেই পরিমাণ টাকা পয়সা খরচা করে তার সিকিভাগ শিল্প পশ্চিমবঙ্গে আসে কিনা সেই বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এমনকি এই বাণিজ্য সম্মেলনগুলিতে চা সিঙ্গারা কেনার জন্য যেইটুকু টাকা খরচা করা হয় সেইটুকু টাকার কোনো নতুন শিল্প আমাদের রাজ্যে আসে কিনা সেটাও কিন্তু আমার জানা নেই। I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. So you build up so many buildings, the heritage buildings and so many things. Every day we used to remember that. মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ইংল্যান্ডে দাঁড়িয়ে বলেছেন যে ইংরেজদের সঙ্গে আমাদের নাকি কতই আবেগের সম্পর্ক। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয়দের পিঠে ইংরেজদের বুট জুতোর দাগ দেখতে না পেলেও কিন্তু কলকাতার বুকে ইংরেজদের তৈরি করা একাধিক বিল্ডিং উনি অবশ্যই দেখতে পেয়ে গিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আকর্ষণের টানেও কিন্তু বড় কোনো ব্রিটিশ কেউকেটা পুঁজিপতি সেদিন সেখানে উপস্থিত হয়নি। আসলে উপস্থিত না হয় ভালোই করেছেন, নইলে তারা চাটুকারিতার অন্যতম নিদর্শন দেখতে পেতেন, যেখানে ক্রমাগত একজনই বলে চলেছেন আর তার সকল অনুগতরা তাকে সম্ভাষণ করে ক্রমাগত হাততালি দিয়ে চলেছেন। Let us create win-win outcomes together. May I repeat? Let us create win-win outcome together. I invite you. আজ থেকে প্রায় 3 বছর আগে আমরা এক কলকাতার বাঙালি শিল্পপতিকে স্পেনে গিয়ে বলতে শুনেছিলাম যে উনি নাকি পশ্চিমবঙ্গের মেদিনীপুরের শালবনীতে একটি ইস্পাত কারখানা করবেন। বর্তমানে এই শিল্পপতির কারখানাতে কত হাজার বা কত লক্ষ শ্রমিক কাজ করে সেটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে লজ্জা দেবেন না।
কিন্তু এই বছরও কিন্তু এই বিশ্বসেরা বাঙালি শিল্পপতি মমতা ব্যানার্জির সঙ্গে সরকারি খরচায় লন্ডন সফরে যাচ্ছে এবং সেখানে তার ভূমিকা কি, কেন তিনি যাচ্ছেন সেই বিষয়ে কিন্তু আমরা কেউই কিছু জানি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ইংরেজ পুঁজিপতিদের সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন বটে, কিন্তু এই মৌ সাইন করা মানে কিন্তু কোনো লিগাল এগ্রিমেন্ট করা নয়। এখন এই মৌ সাইন করার মাধ্যমে ব্রিটিশ পুঁজিপতিরা শুধু এইটুকু আশ্বাস দিয়েছে যে তারা পশ্চিমবঙ্গের শিল্প করার বিষয়টিকে নিয়ে ভাবনা চিন্তা করবে। হ্যাঁ, শুধুমাত্র ভাবনা চিন্তা করার তারা আশ্বাস দিয়েছেন এবং সেই জন্যই তারা মৌ স্বাক্ষর করেছেন। কিন্তু কোনো একজন শিল্পপতি বা কোনো একজন পুঁজিপতি সে পশ্চিমবঙ্গের শিল্প করতে বা ব্যবসা করতে আসবেই বা কেন? কারণ তারা তো জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2007 সালে কিভাবে বিরোধী নেত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের বুকে টাটা ন্যানোর শিল্প উৎপাদনকে আটকে দিয়েছিলেন। এমনকি এখনো কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের উপরে একাধিকবার বিভিন্ন তোলাবাজি এবং সিন্ডিকেটের অভিযোগ ওঠে। এখন অনেক তৃণমূলী সমর্থকেরা এটা বলতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শিল্প আনার চেষ্টা করছে, তা সত্ত্বেও আমরা ওনাকে নিয়ে ক্রমাগত সমালোচনা করে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। যদি কোনো মানুষ পশ্চিমবঙ্গের বুকে শিল্প আনার জন্য সত্যি সৎভাবে চেষ্টা করে থাকে তাহলে আমরা কিন্তু অবশ্যই তাকে সমর্থন করব। তার কারণ একটা রাজ্যের জন্য শিল্প কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা জানি। 2007 সালে মমতা ব্যানার্জি হয়তো সেটা জানতো না, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষই কিন্তু রাজ্যের জন্য শিল্পের গুরুত্বটা ভীষণ ভালো মতোই বুঝতে পারে। কিন্তু সৎভাবে চেষ্টা করা আর ছ্যাবলামি করার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। তবে বাণিজ্য সফরের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা যেটা অনেকের কাছে সাধারণ বলে মনে হলেও আমার কিন্তু ভীষণ কানে লেগেছে, আর সেটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পশ্চিমবঙ্গের বুকে নাকি পুঁজিপতি এবং শিল্পপতিরা যা বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার নাকি ঠিক সেভাবেই কাজ করে। এখন এই কথাটা আমি কেন বললাম এবং এই কথাটার গুরুত্ব ঠিক কতটা সেটা বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তবে আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের প্রয়াসে পশ্চিমবঙ্গের বুকে কি কোনো শিল্প আসবে, নাকি অন্য রাজ্যের দিকে তাকিয়ে ক্রমাগত শিল্প চেয়ে হ্যাংলামি করাটাই পশ্চিমবঙ্গের কপালে লেখা রয়েছে? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।